আমি আজকে করব, দেখো বন্ধুরা, আমি আজকে করব বরবটি বাটা। একদম শরীর খারাপ, খুব শরীর খারাপ, একদম খেতে পাচ্ছি না কিছু। খুব শরীর খারাপ, একদম কিচ্ছু খেতে পাচ্ছি না, একদম ভাত তো খেতেই পারছি না, কোনো কিছুও খেতে পারছি না। তাই বলছি একটু বরবটি বাটা করে দেখি, এটা দিয়ে খেতে পারি নাকি, একটু ঝাল ঝাল করে। তাই দেখো কড়াইতে জল বসিয়ে দিলাম, দিয়ে বরবটিটা কেটে ধুয়ে রেখেছি, একটুখানি সিদ্ধ করে দেবো বরবটিটা। দেবো একটু লবণ দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। বরবটিটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে বরবটি সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি, তারপরে বেটে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আর ভাজবো একটু পেঁয়াজ আর রসুন। এই বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি, একটু ঝাল করে করবো, দেখি মুখে রুচি আসে নাকি। গরম রয়েছে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এবার রসুন আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, কড়াই বসে দিয়েছি, তেল গরম হয়েছে, কালি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এই বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু চিনি, দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। এটা একদম বাটাটা নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে, তারপরে আমার হয়ে যাবে বাটা। আমি এই যে রসুন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এই দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকটা শুকিয়ে গেছে, আর একটু শুকাবে। এই দেখো হয়ে গেছে বাটা হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি তোমাদের। বরবটি বাটা রেডি, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগলো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করবে।